মর্নিং। তো আজকে প্ল্যান হচ্ছে এখান থেকে যাব হচ্ছে নন্দনকানন এখান থেকে দেখাচ্ছে 82 কিলোমিটার, এই 2 ঘন্টা মতো লাগবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা, অনেকটাই লেট হয়ে গেছে। তো এখান থেকে আজকের প্ল্যান হচ্ছে নন্দনকানন যাবো, উদয়গুড়ি খণ্ডগিরি দেখারও এক্সপেকটেশান আছে, বাট এবার জানি না কী হবে, কারণ কতটা টাইম লাগবে যেতে। 2 ঘন্টা তো দেখাচ্ছে। উড়িষ্যার আসা ভালো, তাও কিছু কিছু জায়গায় যদি ট্রাফিক থাকে তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো দেখছি কতটা টাইমে কমপ্লিট করা যায়। তো আজকের ভিডিওটা থাকবে নন্দনকানন, ঠিক আছে। অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো ভিডিওর সাথে থাকো। আর যারা যারা ভিডিওটা দেখছো ভালো লাগছে তাদেরকে বলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি কিছু ভিডিওতে ইমপ্রুভ করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো বেরিয়ে গেছি এখন আছি এতে সি বিচের ধারে, যে রাস্তাটা আছে বাইপাস কানেক্ট হয় সেখানে আছে। এখন যাচ্ছি নন্দনকানন। তো 2 ঘন্টা মতো টাইম লাগবে। তো দেখা যাক। এটা হচ্ছে বাইপাস সি বিচের ধার। এটা নতুন হচ্ছে, এটাও ভালো জায়গা। এইসব যেদিনকে ওপেনিং সেদিনকে আসলে কম পয়সা দেয় থাকবে। কত সুন্দর জায়গা। এই দেখো পুরো ফাঁকা, দেখেছো? হ্যাঁ ফাঁকা তো, সিবি গ্রুপ ফাঁকা। এইখানটাতে একটু ফাঁকাই থাকে, কারণ এই দিকটাতে হয়নি না এখনো তো হয়, এদিকে কেউ আসে না। হাসো এরকম করে দেখা দেখো আসছে কিনা। ওই দিকটা দেখা। ভুবনেশ্বর যাওয়ার পথে যেটা দিয়ে এসেছিলাম কলকাতা থেকে, এই টোল ট্যাক্স দিয়ে এসেছিলাম। টোল কত করে নেয় সেটা হচ্ছে কথা। ফোনে SMS দেখলে বুঝতে পারবো কত করে টোল। তো এসে গেছি এখন নন্দনকাননে। অনেকটাই লেট হয়ে গেল, কারণ ভুবনেশ্বরে বিভৎস জ্যাম। ভেতরে সিটির ভেতর দিয়ে আসছিলাম, এতটাই জ্যাম যে দাঁড়িয়ে থেকে সিগন্যালের জন্য অনেকটা টাইম চলে গেল। তো এখন এসেছি নন্দনকানন, ভেতরে যাব, দেখি কত টাকা করে টিকিট। সবাই তো এখানেই আছে, টিকিট কত করে দেখে তারপরে ভেতরে ঢুকবো। নন্দনকানন থেকে যাওয়ার ইচ্ছা আছে, আর উদয়গিরি খণ্ডগিরি যদি টাইমটা হয়, দেখি কতক্ষণ এখানে টাইম লাগে, সেই হিসাবে তারপরে নেক্সট প্ল্যান করব। তো চলো ভিডিওর সাথে থাকো। নেক্সট আপডেট। তো 50 টাকা করে টিকিট, ঠিক আছে। আর মেন ব্যাপার হচ্ছে এখানে গাড়িও পাওয়া যায়, যদি যারা ব্যাটারি গাড়ি নিয়ে ঘুরবে তো ঘুরতে পারে, তার জন্য আলাদা চার্জ থাকে। আর ব্যাটারি গাড়ির পরে একটা বাস আছে যেটা সাফারিটাকে ঘোরায়, সেটার জন্য আবার আলাদা চার্জ। দুটো নিয়ে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি পার হেড 300-400 টাকা করে পড়বে, তো পুরো ঘোরার জন্য। তো আমরা অতক্ষণ ঘুরবো না, তো সেই কারণে ব্যাটারি গাড়ি নিইনি, মানে ব্যাটারি গাড়ি বলছি বাস নিইনি। ব্যাটারি গাড়ি আসে ভেতরে বললো পাওয়া যাবে, তো ওখান থেকে আমরা ব্যাটারি গাড়ি করে নেবো। তাহলে কী হবে, সুবিধা হবে এখানে, কারণ এখানে গাইড দিয়ে ব্যাটারি গাড়ি প্রাইস বলছে, সেক্ষেত্রে অনেকটাই প্রাইস হয়ে যাচ্ছে। তো ভেতরে গেলে অনেকটা কম পড়বে। তো যারা আসবে অবশ্যই ভেতরে গিয়ে তারপরে বুক করবে। এই যে গাড়িগুলো থাকে, এই গাড়িগুলো করে, এটা ব্যাটারি গাড়ি, এগুলো গাড়িগুলো করে তোমরা যেতে পারো যারা আসবে। কারণ যারা হাঁটতে চায় না তাদের জন্য এই গাড়ি করে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাবে। আর টিকিট হচ্ছে আগে 80 টাকা ছিল, এখন বেড়ে 100 টাকা হয়েছে। 100 টাকা করে টিকিট। 5 জন भैया 5। 37 কুইন্টাল হলো 8 কেজি নাকি? এটা টিকিট চলে এসেছে 5টা। এই গাড়িতে উঠে যাবো। ওইদিকে কেটে নিয়েছি। এই হচ্ছে যাবো, এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে চিড়িয়াখানার মজা নেই। এখন করে নিয়েছি ভাড়া, এই ব্যাটারির গাড়ি দেখালাম, বসে পড়েছি ভ্রমণে বেরিয়ে গেছি আমরা। আমাদেরকে দেখাবো। এখন দেখতেছি টাইগার, দেখা যাক এখানে। এই টাইগারকে সেরকম মানে খেতে দেয় না শুনেছি,
দেখা যাক অরিজিনাল যদি দেখতে পাওয়া যায় কোথায়, তো দেখবো। দেখা যাচ্ছে তো হাতির দেখা বেঁধে রেখে দিয়েছে ভাই, ছেড়ে রাখতে পারে। এইটা হচ্ছে উদয়গিরি, এই যে উঁচু দেখতে পাচ্ছ, আর এইদিকে হচ্ছে খণ্ডগিরি। তো ব্যাপারটা হচ্ছে বিভৎস ভিড় এখানে। এখানে উঠতে হলে এই ওপর দিয়ে উঠতে হবে, এতটা উপরে উঠতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু অনেক ভিড়। প্লাস এইদিকে হচ্ছে খণ্ডগিরি। যারা আসতে চাও, এই যে ভিড় দেখেছো, ডেঞ্জার লেভেলের ভিড়। ঠিক আছে, তো এখন আমরা আছি হচ্ছে উদয়গিরি খণ্ডগিরিতে থেকে দেখে জাস্ট একটুখানি সামনে এসে একটা ধাবা ছিল, এটি খেতে দাঁড়িয়েছি লাঞ্চ। কারণ সকালবেলা সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে আর কিছু খাবার দাবার খাওয়া হয়নি। তো ফার্স্টে তো ওখানে নন্দনকানন গেলাম, তারপরে গেলাম হচ্ছে উদয়গিরি খণ্ডগিরিতে। উদয়গিরি খণ্ডগিরিতে অনেকটা উঁচুতে উঠতে হয়, সেরকম কিছু দেখার নেই। আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে আমাদের থেকে যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে আমার মায়ের আর আমার কাকিমার, তো দুজনেরই যেতে ইচ্ছা করলো না, কারণ পায়ে একটুখানি ব্যথা বলে অতটা উঠতে পারবে না। তো সেই ক্ষেত্রে ক্যান্সেল করা হলো, যা সামনে থেকে একটুখানি ঘুরে চলে এলাম। এখন আমরা এখান থেকে যাব, কালকে কোনারক মন্দির যেহেতু বন্ধ ছিল, তো আজকে কোনারক মন্দির যাও, এখান থেকে ইচ্ছে আছে। এখানে একটুখানি কিছু করে লাঞ্চ করে তারপরে বেরিয়ে যাও। তো এখন পর্যন্ত এই আপডেট আছে, বেশ ভালোই কাটছে দিন কলকাতার লাইফের থেকে। একবার করে এরকম মাঝের মধ্যে যদি ঘোরার ট্রিপ হয় খুবই ভালো হয়। তো আমরা যে ধাবাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে ধাবা, ঠিক আছে। ধাবার নাম হচ্ছে বিগ ব্রাদার্স ধাবা। এই হচ্ছে হাইওয়ে, ডান দিকে চলে যাচ্ছে ভুবনেশ্বরের ভেতরে, যেটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি, আর বাঁ দিকে যাচ্ছে হচ্ছে পুরী। ওই ধাবার মাঝখানে আমরা দাঁড়িয়েছি, মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি এই যে ধাবাটা। এদিকে উদয়গিরি খণ্ডগিরি, এদিকে হচ্ছে পুরী। তো চলো আপডেট দিতে থাকবো। সাথ দিয়ে দিয়েছে আমাদের রথ, গরিবের রথ। তো এখন এসে গেছি কোনারক মন্দিরে। এই যে টিকিট, এটা হচ্ছে 50 টাকা করে। এখানে লাইট শো হয়, একটা লাইট প্লাস সাউন্ড, সেই শোটা দেখার জন্য অনেকে আসে, ওটাই দেখবো। আর যদি যারা মন্দিরে ঢুকতে চায় তাদেরকে বলে রাখি, তাদের হচ্ছে 40 টাকা করে টিকিট পার পার্সন। আর যারা এই শোটা দেখবে তারা হচ্ছে 50 টাকা করে টিকিট। আর শো টাইম হচ্ছে সন্ধ্যেবেলা 6:30 থেকে 7:10 পর্যন্ত একটা হয়, আর একটা হয় হচ্ছে 7:30 থেকে 8:10 পর্যন্ত। তো দুটো শিডিউল থাকে। তো এই হচ্ছে এখানের আপডেট। এখন যাচ্ছি সূর্য মন্দির, কোনারক মন্দির দেখে, লাইটিং শো দেখে তারপরে ব্যাক টু হোটেল। চলো ভিডিও সাথে থেকে আপডেট দিতে থাকবো, তোমাদের দেখাচ্ছি। এখন এখানে বসে আছি কোনারক মন্দিরে। এখন এখানে চালু হবে হচ্ছে লাইটিং অ্যান্ড সাউন্ড ভিডিও, মানে লাইটিং অ্যান্ড সাউন্ড চালু হবে এখানে, যেটা মন্দিরটাকে পুরোপুরি দেখাবে কীভাবে। सूर्य मंदिर सिर्फ एक मंदिर नहीं है, ये जीवन दर्शन है। ओडिशा के भक्ति मानस का प्रतीक है, कला का एक नायाब नमूना है। कोणार्क में उत्तर की आर्य और दक्षिण की द्रविड़ सभ्यता आपस में मिलकर एक रूप हो जाती है। ওখানে ইচ্ছে ছিল পুরো ভিডিওটা করার, তো ওরা অ্যালাউ করলো না বলে ওই কারণে করতে পারলাম না। তো এখন চলে এসেছি হোটেলে। পুরো সারাদিনটা খুব ভালোই কাটালাম। উদয়গিরি খণ্ডগিরি গেছিলাম, যাই হোক উঠতে পারিনি সেটা আলাদা ব্যাপার, কারণ আমার মা উঠতে পারে না উপরে, কারণ পায়ের মধ্যে লাগা বলে ওই জন্য উঠতে পারে না। সেই ক্ষেত্রে জিনিসটা বাদই দিয়ে দিলাম, অসুবিধা নেই।
অন্য কোনো টাইমে দেখবো। আর নন্দনকানন গিয়েও বেশ ভালো লাগলো, কারণ নন্দনকানন অনেক কিছু দেখার ছিল, দেখলাম, বেশ সুন্দর লাগলো। অনেক বছর আগে গেছিলাম, তো আজকে ডেটা ভালোই কাটলো। কালকে এখানেই পুরীতেই পুরোপুরি স্টে করার প্ল্যান আছে, মানে পুরীতেই পুরোপুরি থাকবো, কোনো জায়গায় দেখা নেই আপাতত। এবার জানি না, যদি কোনো প্ল্যান হয় অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। তো এই পর্যন্ত ভিডিও ছিল। তো যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে অবশ্যই বলবো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওতে কিছু ইমপ্রুভ করতে হয় অবশ্যই জানিও। তো আজকের জন্য চলো, টাটা, বাই বাই। এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, এখানেই আমরা আছি পুরীতে। হোটেলের একটা ভিডিও আমি দিয়ে দেবো। মানে ভালো বলতে গেলে সত্যিকারের খুবই ভালো, কারণ এনাদের যা বিহেভিয়ার আর ব্যবহার খুবই ভালো। এর ডিটেলসটা আমি ভিডিওতে দিয়ে দেবো, একটা ভিডিও করব, এর মধ্যেই অ্যাড করে দেবো, তো দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই। A few years later. তো হ্যালো, এখন বেরিয়েছি হচ্ছে মন্দিরের সামনে যাব, দুবেলা লাঞ্চ করে। এখন যাব হচ্ছে ধ্বজা উত্তোলন দেখতে। দাদা যাবে ধ্বজা উত্তোলন দেখতে, তো এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব মন্দিরের সামনে। হোটেল থেকেই বেরোলাম, বেরিয়ে যাবো মন্দির। মন্দির যাবে, কত নেবে? 150 টাকা দেবে। হ্যাঁ, এটি কম সম নাও, এরকম বললে কি করে হবে? গেটের কাছে নামলে 100 টাকা দিবে, গেটের কাছে নামলে 150 টাকা দিবে। পুরো গেটের কাছে নামবে, কত টাকা? 150 টাকা দিব পুরো গেটের কাছে নামবে। আর 100 টাকা দিলে? নো এন্ট্রি 200 মিটার হেঁটে হবে আপনাকে। 200 মিটার হেঁটে যেতে হবে? পুরো একদম গেটের কাছে নামলে 150 টাকা দিবে। আরে 100 টাকাই নাও, নামিয়ে দাও। না, এরকম করলে কি করে হয়? আমরা ওটো ওটো। তো যাচ্ছি এখন, 150 টাকা নেবে এখান থেকে মন্দিরের সামনে নামার। আর কোথাও নো এন্ট্রি আছে জানি না, ওখানে নামিয়ে দেবে বলি। নো এন্ট্রি, এখানে নামিয়ে দেবে। এখান থেকে যদি বা মন্দির সামনে, এখানে 100 টাকা। আর এখান থেকে ওই মন্দির পর্যন্ত একটুখানি রাস্তা, ওখানে বলছে নাকি 150 টাকা। এখান থেকে এইটুকুনি হাঁটা পথ বলছে 50 টাকা। আর গাড়ি পার্কিংয়ে হচ্ছে, ওখানে গাড়ি পার্কিং যদি করো তো গাড়ি পার্কিং থেকে এখানে আসতে গেলে আবার 100 টাকা নেবে ওখান থেকে এইটুকুনি। আগের দিনকে আমরা পুজো দেওয়ার দিনকে ওখানে গাড়ি পার্কিং করেছি, আর এখানে টোটোতে এসেছি 100 টাকা। এই হচ্ছে এখানকার টাকা পয়সার মানে আনলিমিটেড, যেখানে যাবে সেখানেই টাকা, টাকা ছাড়া এখানে কিছু নেই। মানে এখান থেকে এইটুকুনি যাবে, সেখানে 100 টাকা, যেটা 10-20 টাকা কি 30 টাকাতে হয়ে যায়, 50 টাকাতে। 100 টাকা নেই। আর ভেতরে নিয়ে গেলে নাকি 150 টাকা, কোনো মানেই হয় না। আমরা এখান থেকে এইটুকুনি হেঁটে যাব, হেঁটে গিয়ে তারপরে মন্দিরে যদি ঢুকে ওখানে জিজ্ঞাসা করে নেবো কী ব্যাপারটা আছে, বাইরে থেকে দেখা যায় কি ভেতর থেকে দেখা যায়। ফার্স্ট টাইম এসেছি, তো এসে গেছি মন্দিরের সামনে। ওই যে ওপরে যেটা উঠছে ওটা চেঞ্জ হবে। আজকে দেখো অন্য কালার, আগের দিনকে অন্য কালার ছিল, কিন্তু আশেপাশে যেগুলো ছিল এগুলো তো দেখতে পাচ্ছি না। আগের দিনকে উঠছিল, ওইগুলো নেই আজকে। এটা হচ্ছে গেট মন্দিরের, ওইদিকেও গেট আছে, অনেক গেট আছে, 4টে দুয়ার আছে না? তা এখানে আবার কি দেখো মন্দির, চল ভেতরে যাই। হচ্ছে মন্দিরের ভেতর। সেদিনকে ভোরবেলা এসেছিলাম যদিও। 4টে দুয়ার হচ্ছে হাতি, ঘোড়া, হ্যাঁ, সিংহ আর বাঘ। সুন্দর কিন্তু। কোনগুলো নিয়ে নেয় বলে, নাহলে ভালো ছবি তোলা যায়। এখন আমরা আছি মন্দিরের বাইরে, আমরা ধ্বজা দেখতে এসেছিলাম। যাই হোক, তো একজনের সাথে হঠাৎ দেখা হয়ে গেল, মানে দেখা হয়ে গেল মিন্স বুঝতে পারলাম না কি করে। একজন বসেছিল এখানে পান্ডা, তো উনি চুপচাপ বসেছিল। আমি জাস্ট গিয়ে জিজ্ঞাসা করলাম যে এরকম এখন কি ঢুকতে দিচ্ছে? তো অ্যাকচুয়ালি নর্মাল যারা আসে এই টাইমে ঢুকতে দেয় না, বন্ধ থাকে এই টাইমটা। ধ্বজা যে টাইমে তাকে ঠাকুরের ভোগ দেয়, তো সেই টাইমে কাউকে মানে নর্মাল যদি কেউ আসে দর্শন করে ঢুকতে দেয় না। যদি পান্ডা বা পুরোহিত থাকে তাদের সাথেই ঢুকতে দেয়। তো ওনাকে বললাম, উনি বললো যে আমি দর্শন করি দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো যদি হয় তো ভালো। যে কে বলেছে বন্ধ, আমি দর্শন করিয়ে দেবো। তো ওনারই অনেকজন লোক এসেছিলো কলকাতা থেকে, বেহালার ওখান থেকে। তো ওরা আর আমরা দুজন মিলে ঢুকলাম। সত্যিকার বলতে গেলে মানে এর আগের দিনকে এসে যেভাবে ঠাকুরকে দর্শন করেছি, আজকে মানে জাস্ট বলার মতো নয়, এত সুন্দরভাবে দর্শন করেছি। কোনো মানে প্রবলেম হয়নি, কোনো ধাক্কাধাক্কি হয়নি। সুন্দর ঢুকেছি, ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রণাম করে
প্লাস যে এখানে যেটা সবাই বলে বজরংবলীকে এখানে বেঁধে রাখা হয়েছে, সেই মন্দিরটা আমরা আগের দিনকে দেখিনি, কারণ সেরকমভাবে আমাদেরকে দেখায়নি যে পান্ডা ছিল। নিয়ে একদম প্রপারলি গাইড করে সব কিছু করে আমাদেরকে দেখালো। তার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ইউটিউবে, যদি কোনো সময় কেউ পুরী আসো তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুবই ভালো, কোনো মানে এখানে তো যাকেই বলবে সেই বলবে টাকা আর টাকা, টাকা ছাড়া এখানে কোনো কথা নেই। উনি আমাকে একটা জিনিসই বললো, যেটা তোমার মনে হয় সেটাই তুমি দিও, তোমার কোনো জোর জবরদস্তি নেই যে এটা দিতে হবে, 500 টাকা দিতে হবে, 600 টাকা দিতে হবে পুজোর জন্য, যেটা তোমার মনের ইচ্ছা হবে সেটাই দিও। তো এখন আমরা দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের ঠিক পেছনে। এটা সুন্দর জায়গা, আর সত্যি সুন্দর লাগলো ভেতরে, অনেকক্ষণ স্টে করলাম। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে ধ্বজা উত্তোলনও আমরা দেখলাম। যাই হোক, ফোন তো ভেতরে নিয়ে যেতে দেয় না, জানো নিশ্চয়ই, তো ভেতরে আমাদের বাইরে এখানে রেখে দিতে হয়। কোনো টেম্পেলেই নিয়ে যেতে দেয় না, দক্ষিণেশ্বরে আমাদের নিয়ে যেতে দেয় না ফোন, তো এখানে আমাদেরকে ফোন জুতো সব কিছু এখানে রেখে দিতে হয়, তারপরে বাইরে এসে ঘুরে নিয়ে নিতে হয়। তো আমরা সব কিছু রেখে দিয়ে গেছিলাম, নাহলে দেখাতাম যে কোনো কিছু সাপোর্ট ছাড়া, মানে অ্যাকচুয়ালি এত উঁচুতে উঠতে গেলে তাও একটা সাপোর্ট লাগে, তোমাদেরকে কোনো কিছু সাপোর্ট ছাড়া যে মানুষ ওর ওপরটাতে কী করে ওঠে আর উঠলো, মানে সেই মানে জাস্ট ভাবার মতো নয়। উঠলো, উঠে ওই যে চূড়ার ওপরে যে জিনিসটা দেখছো, ওই চূড়োটা, ওই চূড়ার যে ওপরটাতে ওপরে উঠে জাস্ট হাতটাকে ছেলেটা ফেলিয়ে দিল দুদিকে, এরকম করে হাতটাকে ফেলিয়ে দিল, ফেলিয়ে দিয়ে ভগবানের একবার নাম নিল, জয় জগন্নাথের নাম নিল, নিয়ে ওটাকে খুললো, খুলে ওই লাল কালারের আজকে যখন আমি আসি বিকেলে, হয়তো ভিডিওতে থাকলেও থাকতে পারে, আমি ঠিক যাই না, ওই ভিডিওর মধ্যে দেখা যাবে যে লাল কালারের ছিল, এখন ওটাকে চেঞ্জ করে হলুদ কালারের লাগিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। একটা চেন একটা শিকল টাইপের আছে, শিকল বেয়ে ওঠে। আমরা প্রসাদ নিয়েছি, যেটা আমরা ভেবেছিলাম যে প্রসাদ পাবো না, এই ভগবানের ভোগের থেকে প্রসাদ প্লাস ধ্বজাটাও পেয়েছি। ঠিক আছে, তো আমরা খুবই ভালো লাগছে যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম সেই জিনিসগুলো পেয়েছি এখানে এসে, যে একটা ঠাকুরের একটুখানি ভোগ পাবো। আগের দিনকে পুজো দিয়ে চলে গেছিলাম, ভোগের জন্য দাঁড়াবো, বলছে যে পাবে কি না কোনো এখন নেই, আপনাকে মিনিমাম 1:30-2 পর্যন্ত দাঁড়াতে হবে, 1:30-2টোর সময়, তারপরে ভোগ বাইরে আসে, তো তার জন্য আলাদা করে টিকিট করতে হবে, যেরকম যেটা নিয়ম থাকে ন্যাচারালি। তো আমাদের অত টাইম ছিল না বলে আমরা চলে গেছিলাম, কারণ সব কিছু কভার করতে হয়। বাট আজকে এরকম জিনিসপত্র হবে আমরাও নিজেরা বুঝতে পারিনি, বেশ ভালো লাগছে মন থেকে, সত্যিটা কথা বলতে গেলে। মানে এখানে আসলে সত্যি মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। যারা ভিডিওটা দেখছে তাদেরকে অবশ্যই বলবো একবার করে আসো, দর্শন করো জগন্নাথ দেবের কাছে, মন শান্তি হয়ে যাবে, এটুকুনি বলতে হবে। তো চলো ভিডিওর সাথে থেকো। আজকে আপডেট আছে হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে বাড়ির লোককে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে একটু কেনাকাটা করতে, ব্যাক টু কলকাতা কালকে আবার সেই সোমবার থেকে ঘিজিবিটি জিন্দেগি। চলো, হচ্ছে মন্দির, ভিড় দেখো, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা বেজে গেছে, ভিড় গিজগিজ করছে। মার্কেট দু সাইডে, এইদিকে একটা মার্কেট আর এইদিকে একটা মার্কেট, এটা সমুদ্রের ধারে আর এটা রাস্তার ওপর, এটা পুরোটাই মার্কেট। এই দিকটাতে হোটেল প্লাস মার্কেট, এই দিকটাতেও মার্কেট, পুরো ভেতরের মার্কেট। এই সাইডটাতে হোটেল প্লাস মার্কেট, এই সাইডটাতে যে হোটেল প্লাস মার্কেট। এটা হচ্ছে স্বর্গদুয়ারের সামনে, ঠিক আছে, সামনে স্বর্গদুয়ার, ঠিক সামনে গলিটা। এত আওয়াজ বোঝা যাচ্ছে না, বিভৎস আওয়াজ, কনজেস্টেড এরিয়া পুরো। স্বর্গদুয়ারের শ্মশান, এটা হচ্ছে গাঙ্গুরাম। এখান থেকে এখন কেনা হবে খাজা। এখানে বহুত গাঙ্গুরাম আছে, অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা বোঝা মুশকিল আছে, বাট এটাই দেখে মনে হচ্ছে ভিড় আছে, এটাই অরিজিনাল, সবাই তো তাই বলছে। এখান থেকে কিনবো, লাইন দেখে তো বোঝা যাচ্ছে, বাপরে বাপ বিভৎস লাইন। চলো দেখি এগো লাইন কোনটা। তো আমরা ওখান থেকে গাঙ্গুরাম থেকে কিনলাম খাজাতে খাজা ভর্তি, যে দেখতেই পাচ্ছ, আরও ব্যাগ আছে বাবার কাছে রাখা। তো এখন সি বিচের ধারে এই যে বসে আছি, একটা যে ইউনিক জিনিস আছে এখানে, এই যে লঙ্কার চপ, ভালো কথা, ভালো কথা, হ্যাঁ। কারণ ওখানে এত বড় ডিসপ্লে করা আছে, দেখা, আর আমাদের দিয়েছে সেই সরু, খেতে ভালো, হেবি সুন্দর খেতে, ফাটাফাটি খেতে। তো এখান থেকে হয়ে গেছে মোটামুটি পুরীর ট্রিপ কমপ্লিট। এবার যাবো হোটেল থেকে গিয়ে
তারপরে খেয়ে দিয়ে শুয়ে সকালবেলা আবার কালকে ব্যাক টু কলকাতা। তো চলো ভিডিও সাথে থাকো। ভালোই লাগলো ঘুরে এখানে এসে, অনেক দিন বাদে বলতে বহু বছর বাদে পুরী এসেছি, আর সত্যি খুব ভালো লাগলো। আর আজকের দিনটাও ভেরি ভেরি স্পেশালও ছিল, ভ্যালেন্টাইন্স ডে প্লাস যে দর্শন পেলাম ঠাকুরের, খুবই ভালো। রাতে সমুদ্র সব আস্তে আস্তে বন্ধ হচ্ছে। গাড়ি ঘড়িতে বাজে 9:05, ঘড়িতে 9:05 বাজে, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। ক্যামেরার মধ্যে ভিডিও রিফ্লেকশন কোথা থেকে আসছে ঠিক আছে। হোটেল এই সাইডে, পুরো হোটেল। এটা হচ্ছে সবাই একবার করে পুরী এসো আর বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গাইস, এখন আমরা বেরোচ্ছি কলকাতার দিকে। দিনগুলো বেশ ভালোই কাটলো। তো এই হচ্ছে পুরীর ঘোরা আমাদের জার্নি, পুরো ভিডিওতে দেখলে। আজকে যাব ব্যাক টু কলকাতা। এই হচ্ছে আমাদের হোটেল, হচ্ছে রুম, বেডরুম আছে, এখানে কিছু রাখার জায়গা। এটা হচ্ছে জানলা, সব এখানে জানলায় জাল দেওয়া থাকে, কারণ বাঁদর উৎপাতের জন্য। এটা টিভি আছে, যেটা আমরা দেখি না কোনো সময়। এটা ওয়াশরুম আছে, গিজারও লাগানো আছে, আর একটা সুন্দর ব্যালকনি আছে। এই যে মন্দির এখান থেকে দেখা যায়, মন্দিরটা এই সামনেটাতে আছে। এই রাস্তা দিয়ে গেলেও মন্দির পাওয়া যাবে, এই রাস্তা দিয়ে গেলেও মন্দির পাওয়া যাবে। এইদিকেও রাস্তা আছে, এই সামনে মন্দির আছে একটুখানি, জাস্ট হেঁটেও কেউ যেতে পারবে বা টোটো করেও যেতে পারবে, ঠিক আছে। তাও টোটো ভাড়া অনেক বেশি নিয়ে নেয়, হেঁটে যাওয়া যায় এমন নয়। এই হচ্ছে এখানকার হোটেলের ওভারভিউ। এটা হচ্ছে মেন রাস্তা, ভালো হোটেলটা, সুন্দর হোটেল। এখানে কেউ যদি হোটেলে চায় রান্না করে খাবে, তো সেক্ষেত্রে রান্না করেও খেতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে বাইরে থেকে খাবে না। কারণ এখানে একটুখানি খাবার অনেকটা এক্সপেন্সিভ পুরীতে, মোটামুটি খাবার দাবার সেরকম নর্মাল একটা অ্যাফোর্ডেবল প্রাইসেও যদি তুমি খাবার খেতে চাও, তো এখানে পাওয়াটা একটু মুশকিল আছে। সেক্ষেত্রে বেশিরভাগ লোকেরা রান্না করেই খায়, তো সেক্ষেত্রে এখানেও রান্না করবে, খেতে পারবে। এছাড়া অনেক হোটেল আছে যেখানেও করা এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়, যে নিজেরা রান্না করে খেতে ভালো, এই ফেসিলিটিও আছে এখানে। তো যারা আসবে সেই ফেসিলিটিও এখানে পেয়ে যাবে। আদারওয়াইজ মোটামুটি সব কিছুই ভালো, রুমেরতে সার্ভিস ভালো, সব কিছু ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিও রাস্তাতে দেখা হচ্ছে, টাটা বাই বাই। তো হ্যালো, এখন দাঁড়িয়েছি হচ্ছে ভদ্রকের সামনে। এখান থেকে 280 কিলোমিটার দেখাচ্ছে কলকাতা। তো হচ্ছে এখনকার আপডেট, কলকাতা ব্যাক করছি। ভালো লাগছে না এমনি, আবার কালকে থেকে সেই ঘিসি জিন্দগি, বাট কিছু করার নেই, যেতে তো হবে। এখন হাইওয়ের মধ্যে দাঁড়িয়ে আছি, এই চা খেতে দাঁড়িয়েছি, জাস্ট চাটা খেয়ে তারপরে আবার ড্রাইভ স্টার্ট। কলকাতা যাওয়ার পথে ইচ্ছা আছে কোলাঘাটে ডিনার করে যাবো, যদিও এখন বাজে 4:30। দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি। যদি তাড়াতাড়ি পৌঁছাই তাহলে ঢুকবো, নাহলে বেরিয়ে যাবো। চলো আপডেট দিতে হবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লাস কোনো যদি ভিডিওতে ইমপ্রুভ করতে অবশ্যই জানিও। চলো টাটা। তো হ্যালো, এখন আছি হচ্ছে দেউলিয়াতে। অ্যাকচুয়ালি আমাদের যেটা প্ল্যান ছিল যে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, তো আলটিমেটলি এখন কোলাঘাটে দাঁড়াবো না, কারণ অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে ঘড়িতে 8টার সময়, 8টা। তো ঘড়িতে এখন 8টা বাজে। তো আমরা ভাবছিলাম যে এখন আর দাঁড়িয়ে কোনো লাভ নেই, এখন ডিরেক্ট বাড়িতে গিয়ে ডিনার করবো। তো এখানে একটা খুব ভালো বিখ্যাত জিনিস আছে, এটা চপ আছে, আলুর চপ প্লাস টেবিল। এখানে খুব সুন্দর পাওয়া যায়, অসাধারণ। কেউ যদি কোনো সময় এই রাস্তা দিয়ে ফেরো, তো এখানে দাঁড়িয়ে একবার খেতে পারো। এই পাড়েই পাওয়া যায়, ওই পাড়টাতে পাওয়া যায়। এটা হচ্ছে কোলাঘাটের আগের সিগন্যাল, দেউলিয়া। তো আমরা দাঁড়িয়েছি এখন, এখান থেকে
এখান থেকে এখন এই জাস্ট ছোটো একটা স্ন্যাক্স খেলাম, সুন্দর পাওয়া যায় এখানে চপ আর ডেভিল, খেয়ে দিয়ে এখন যাবো বাড়ির দিকে, কোলাঘাটে আর দাঁড়াবো না। তো চলো লাস্ট আপডেট দিয়ে দিচ্ছি বাড়ি থেকে, টাটা। হ্যালো ফাইনালি চলে এসেছি বাড়ি। এতক্ষণ বাদে এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। অনেকটা লেট হয়ে গেল কারণ জ্যাম ছিল রাস্তা, কারণ আমার কাকিমাকে হাওড়াতে নামাতে হবে, আমার ওয়াইফের মাকে। তো ওখানে নামালাম, নামিয়ে দিয়ে তারপরে আমরা এলাম। তো এখন ঘড়িতে ওই অ্যারাউন্ড 10টা সাড়ে 10টার মতো বাজে। তো আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম বাড়িতে, দেখতে পাচ্ছ আলটিমেটলি পৌঁছে গেছি বাড়িতে। তো বেশ ভালোই কাটলো পুরীর জার্নিটা। এরপরে নেক্সট কী আছে, নেক্সট কী প্ল্যান হয় দেখা যাক। তো চলো, ভিডিওর সাথে থাকলে তোমরা সবাই ভিডিওটা দেখলে খুব ভালো লাগলো আমার। তো যারা যারা ভিডিওটাকে ভালোবেসেছো বা সত্যিকারের শেয়ার করেছো, তো তাদেরকে মানে খুবই ধন্যবাদ। আর এরকমভাবেই সাপোর্ট করো ভিডিও দেখে। যদি ভালো লাগে আর কিছু যদি ইমপ্রুভ করতে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানি। তো চলো টাটা, ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।